নমস্কার, ভাগ্যদিশা অনুষ্ঠানে সকল দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত। আবার কিন্তু আমরা লাইভ ফোনের অনুষ্ঠানে চলে এসেছি, সরাসরি আপনারা কথা বলতে পাচ্ছেন। তার কারণ আমাদের অনেকগুলো টপিক থাকে, আলোচনা থাকে, ভীষণ যুক্তিসঙ্গত এবং প্রাসঙ্গিক বা বাস্তবসম্মত আমাদের কিছু আলোচনা নিয়ে আপনাদের কাছে আমরা পৌঁছে যাই এবং কিভাবে আমরা ভালো থাকবো এটাই কিন্তু আমাদের চাওয়া পাওয়া। তার কারণ বিভিন্ন সমস্যা তো আমাদের জীবনকে ভীষণভাবে ডিস্টার্বেন্স তৈরি করে। সেই জায়গা থেকে আপনি কিভাবে বেরিয়ে আসবেন, কিভাবে সেই অশুভত্ব জায়গা থেকে আপনি একটা শুভ জায়গায় পৌঁছে যাবেন। কারণ আমাদের অনুষ্ঠানের মূল কথাই সেটা যে ভাগ্য দিশা, যিনি ভাগ্যের পথটা দেখাচ্ছেন, দিশারির মতন, পথ প্রদর্শকের মতন আপনাদের সঙ্গে তিনি রয়েছেন। টপ সেলিব্রিটি অ্যাস্ট্রোলজার, বাস্তুবিদ, সংখ্যাতত্ত্ব এবং জ্যোতিষ, যিনি কিন্তু জ্যোতিষ জগতের এক এবং অনন্য। আপনারা জানেন তার প্রতিটি কি বলবো প্রতিকার এবং তার প্রেডিকশন, বিচার একেবারে পুঙ্খানুপুঙ্খ তুলে ধরেন, পিকচারের মতন তুলে ধরেন এবং তারপরে সঠিক প্রতিকার প্রতিবিধানের মাধ্যমে মানুষ কিন্তু একটা সুন্দর রেজাল্ট পান। অবশ্যই এই রকমভাবে দীর্ঘ বছর ধরে মানুষকে তিনি উপকার করে যাচ্ছেন। আজও তিনি আমাদের সঙ্গে রয়েছেন, যখন আমাদের তো একটা আলোচনা থাকবেই। আর আপনারা ফোন করুন, শুধুমাত্র নাম, জন্ম তারিখ, সময়, জন্মস্থান জানাবেন, একদম এক্স্যাক্ট আপনারা জানান, তাহলে ক্যালকুলেশনটাও সুন্দর হবে, এটাই আমাদের বলা। আর স্যার সেইভাবে আপনাদের কিন্তু একদম তুলে ধরবেন পিকচারটা, যে অতীত, বর্তমান, ভবিষ্যৎকে কিভাবে আমরা একটু জানবো। জানার পরে তো আমাদের একটা নিতে হয়, স্টেপ নিতে হয়। আর সেই স্টেপটা আমার মনে হয় এই অনুষ্ঠানের মাধ্যমে আপনারা অনেকটাই বুঝতে পাচ্ছেন। এখন দাদা সেইভাবেই আপনাদের পথ দেখাবেন। আজও তিনি আমাদের সঙ্গে রয়েছেন, ডক্টর অরূপ কুমার শাস্ত্রী মহাশয়। আসুন আমরা জেনে নিই কিভাবে ভালো থাকবো। আর আপনারা ফোন করুন, একবার লাইভে সরাসরি আপনারা কথা বলতে পারছেন, আপনাদের জীবন সম্বন্ধে জেনে নিতে পারছেন। আমি সরাসরি চলে যাব। দাদা, আপনাকে স্বাগত অনুষ্ঠানে। নমস্কার, বাবা মাকে প্রণাম জানাই, ঠাকুর রামকৃষ্ণ সারদামণি স্বামীজিকে প্রণাম জানাই। প্রত্যেক মুহূর্ত বলি ভগবানের নাম এবং ভগবানের জপ করবেন। ভগবান কৃষ্ণকেও প্রণাম জানাই, রাধাকেও প্রণাম জানাই। প্রত্যেক মুহূর্ত একটা কথা কি, আমরা অ্যাস্ট্রোলজিক্যাল গাইড ছাড়া কিন্তু বাঁচতে পারবো না, আর ঈশ্বর ছাড়া। আমি বারবার করে বলেছি, অ্যাস্ট্রোলজিক্যাল গাইড, ঈশ্বর চিন্তা আর নিজের চেষ্টা, এই তিনটে যদি কারো মেলবন্ধন থাকে, একসাথে চলার পথে এই তিনটেকে সঙ্গী করে নেয়, তবেই সাকসেস, তবেই লাইফে এগোতে পারবে। এই মতো করে চলতে হবে, না হলে কিন্তু এগোনো খুব কঠিন। প্রত্যেকটা মানুষ স্ট্রাগলের মধ্যে আছে, প্রত্যেকটা মানুষ যুদ্ধ করছে, কিন্তু শুধু জানলাম, জেনে বাড়িতে চুপ করে বসে থাকলাম, তাহলে কোনো লাভ হয় না। কোনো ভালো অ্যাস্ট্রোলজারকে ধরুন, তার মাধ্যমে, যার মাধ্যমে আপনাদের উপকার হয় সেটাকে চেষ্টা করুন এবং তার সাথে নিজের ভাগ্য বিচার করে প্রতিকার প্রতিবিধান নিন, তবেই সাকসেস, তবেই রিয়েলি জীবনে এগোতে পারবেন। না হলে শুধু জেনে চুপ করে বাড়িতে বসে থাকলে কোনো কিছু লাভ হয় না। আমি বারবার এই অনুষ্ঠান থেকে বলেছি, আজকেও কোনো না কোনো বিষয় আলোচনা করব। আজকের আলোচনার বিষয় হচ্ছে বর্তমান সময় নিয়ে। এপ্রিল মাস আর মে মাস কিন্তু খুব সাংঘাতিক পজিশনে গৌড়া বসে আছে। মঙ্গল, শনি, রবি একসাথে রয়েছে মীন রাশির ঘরে। এইটা মোটেও ভালো সময় নয়। এটা 15ই মে পর্যন্ত চলবে। এই সময় নানান দুর্ঘটনা, নানান কিছু হবে। কেন হবে তাই নিয়ে আজকে আলোচনা। কিন্তু যারা বুকিং করার তারা কিন্তু বুকিং করবেন, যারা জানছেন তারাও কিন্তু জেনে শুধু বসে থাকবেন না, জেনে সঠিক গাইড নিয়ে জন্মচকটাকে সঠিক প্রতিকার প্রতিবিধান করুন, তবেই লাভবান হবেন। না হলে কোনো কিছু জেনে কোনো লাভ হয় না। সাকসেস জেনে হয় না, সাকসেস সঠিক গাইড, সঠিক প্রতিকার প্রতিবিধানে আসে। তাই এই জায়গাগুলোকে মেনটেন করে চলুন আগামী দিন। না হলে কিন্তু প্রত্যেকটা মানুষের সময় কিন্তু খারাপ যাচ্ছে। আমার কাছে যারা আসছে তারা প্রত্যেক মুহূর্ত গাইডেন্স মেনে চলছে এবং আমি মনে করি প্রত্যেকটা মানুষ যদি গাইড না মেনে চলে তাহলে কখনো সাকসেস লাইফ আসে না। তাই গাইডেন্স মানুন, তার সাথে জন্মছকটাকে বিশ্লেষণ করুন, সঠিক প্রতিকার নিন, ভগবানের চিন্তা ভাবনার মধ্যে চলুন, তবেই সাকসেস, তবেই লাইফে এগোতে পারবেন।
একদম। একজন জ্যোতিষ পরামর্শটা ভীষণ গুরুত্বপূর্ণ, তার কারণ একটাই, তার কারণ আমরা কিন্তু সেই জ্যোতিষীয় পরামর্শ নিয়ে যদি চলতে পারি, একজন সঠিক মানুষের সান্নিধ্য নিয়ে চলতে পারি, নিশ্চয়ই ভালো থাকবো। সফলতা আপনার দোরগোড়ায় এসে আপনাকে নক করবে, এটাই কিন্তু বলার। আর যেই মানুষটি আমাদের সঙ্গে থাকেন, একেবারে টপ সেলিব্রিটি অ্যাস্ট্রোলজার, বাস্তবিক সংখ্যাতত্ত্ববিদ, যিনি কিন্তু দীর্ঘ বছর ধরে মানুষকে এতটাই উপকার করে যাচ্ছেন বলেই মনে হয় তিনি মানুষের মনের মণিকোঠায় পৌঁছে গেছেন। প্রত্যেকটা তার কথা কিন্তু পুঙ্খানুপুঙ্খ কথা, বিচার এবং সঠিক প্রতিকার প্রতিবিধান কিন্তু কথা বলে, এটাই বলার বিষয় আমাদের। তখন একবার ম্যাজিক্যাল জ্যোতিষ, যদিও ম্যাজিক নয়, কিন্তু তার কথা, তার কি বলবো, কাজ কিন্তু ম্যাজিকের মতন কাজ করে। একজন বন্ধু রয়েছেন, নমস্কার, কে আছেন সঙ্গে? নমস্কার। হ্যাঁ নমস্কার, বলুন কোথা থেকে বলছেন, কার বিষয়ে জানবেন বলুন। আমার নিজের বিষয়ে জানবো। বলুন আপনার নাম, জন্ম তারিখ, সময়, জন্মস্থান। নাম হচ্ছে সৌরভ বেরা। সৌরভ বেরা, মেচেদা থেকে বলছি। মেচেদা, আচ্ছা বলুন আপনার জন্ম তারিখ, সময়টা। জন্ম তারিখ হচ্ছে 19/1/1988। 88, টাইমিংটা বলুন, জন্ম সময়। টাইমিং সকাল 7টা। সকাল 7টা। জন্মস্থান কোথায়? জন্মস্থান হচ্ছে মেচেদা। মেচেদা, আচ্ছা আচ্ছা। কি বিষয় জানবেন? আমার প্রশ্ন হচ্ছে, আমি একটা জায়গায় জব করি, আমি কি অন্য জায়গায় জবটা বেটার হবে চেঞ্জ করলে? তোমার লগ্ন হচ্ছে মকর লগ্ন, মকর রাশি, জানতে? না না। তোমার লগ্নের কিন্তু দ্বিতীয় তৃতীয় স্থানে। তুমি জুন মাস থেকে অন্য জায়গায় চেষ্টা করো, জুন মাস থেকে ডেভেলপমেন্ট আসবে। এই 2 মাস একটু সময় খারাপ যাবে। যখন তোমার কর্কট রাশিতে বৃহস্পতি যাবে, তার দৃষ্টি তোমার লগ্নের ওপর এবং রাশির ওপর পড়বে, তখনই ডেভেলপমেন্ট, তখনই তুমি সাকসেস পাবে। বুঝতে পেরেছো? আচ্ছা, আর এই বলতে তাহলে যে চেঞ্জ হয়ে যাবে? হ্যাঁ, আর বৃহস্পতি রাহু গুরুচণ্ডাল দোষটা কাটাও, এটা কাটালে আরো ডেভেলপমেন্ট আসবে। যতটা সাকসেস পাস সেভাবে আসছে না, তাই তো? না না, সেভাবে এই জন্য তোমাকে বৃহস্পতি রাহু গুরুচণ্ডাল দোষটাকে কাটাতে হবে। সঠিক প্রতিকার, সঠিক গাইড নাও, তারপরে জুন মাস থেকে চেষ্টা করো। তোমার জুন মাস থেকেই এবছরে সাকসেস আসবে। ঠিক আছে, আরো বিশদভাবে জানতে হলে অবশ্যই ফোন নাম্বার রয়েছে, ফোনের মাধ্যমে কথা বলুন আপনারা। এছাড়া অনলাইনে তিনি প্রেডিকশন করে দেন এবং সেটাও কিন্তু ভিডিও কলিং এর মাধ্যমে আপনাদের সব কিছু বলে দেবেন, একেবারে কি হতে পারে, কি হবে, এবং যদি প্রতিকার দিতে হয় সেটাও তিনি বলে দেবেন, এবং সেটাও কিন্তু বাই পোস্টে বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনার বাড়িতে পৌঁছে যাচ্ছে। সব রকম ব্যবস্থা রেখেছেন তিনি। আসলে কি হয়, আমরা শুধু জানি, কিন্তু জানার পরে যে স্টেপ নেওয়াটা কতটা ইম্পর্টেন্ট আমার মনে হয় সেটা দাদা বলে দিচ্ছেন। আমরা একটু আলোচনায় ফিরবো, যেটা নিয়ে আজকে আমাদের মেন আলোচনা, যে মঙ্গল শনি রবির একটা বীজযোগ তৈরি হয়েছে মীন রাশির ক্ষেত্রে। সেটার ফলে কি হতে পারে? সেটা রাজনৈতিক হতে পারে, সামাজিক হতে পারে, অর্থনৈতিক হতে পারে। আমরা কিভাবে সেটাকে চলবো, আপনি গাইডলাইন্স। জন্মছকে যখনই রবি শনি বলা থাকে, সেটাকে বলি আগের দেখে নিই কি আছে। আমরা একজন বন্ধু রয়েছে, নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যাঁ নমস্কার, আমি নদিয়ার চাকদা থেকে বলছি। নদিয়ার চাকদহ থেকে, কার বিষয়ে জানবেন? আমার নিজের সম্পর্কে বলুন আপনার তাহলে নাম, জন্মস্থান, এগুলো বলুন, জন্ম তারিখ। আমার নাম অশোক বণিক। বলুন। 7/3/1980। 7/3/80, তাই তো? 3/1980, সকাল 10টা 10। সকাল 10টা 10। জন্মস্থান? কলকাতা। কলকাতা। কি জানবেন, কি বিষয়? হ্যাঁ, আমার নিজের সম্পর্কে একটু জানতে। নিজের তো একটা মানে এক্সাক্ট একটা কিছু, কোন বিষয়? বিশ্ব লগ্ন তুলা রাশি, জানতেন? হ্যালো, যাই হোক বলে দিচ্ছি, বিশ্ব রাশি তুলা লগ্ন, তুলা রাশি বিশ্ব লগ্ন, লগ্নের 4র্থ স্থান ড্যামেজ, মঙ্গল রাহু বৃহস্পতি রাহু গুরুচণ্ডাল দোষ চরম মাঙ্গলিক দোষ সৃষ্টি করলো এবং মানসিক ডিপ্রেশন এবং যতটা কর্মে উন্নতি সেভাবে কিন্তু হচ্ছে না। ইমিডিয়েটলি অনেক দেরি করে ফেলেছো, তোমার কেরিয়ারে উন্নতির ক্ষেত্রেও বাধা। রবি কেতু গণ দোষ, বুধ কেতু নাশ যোগ, এগুলোকে সঠিক গাইড নিয়ে প্রতিকার করো। আগামী দিন না হলে ভালো আসবে না। শুধু জানলাম চুপ করে বসে থাকলাম, কোনো লাভ হয় না। আগেও তুমি এগুলো প্রতিকার করেছো কিনা জানি না, কিন্তু তোমার কেরিয়ার মোটেও ভালো যাচ্ছে না। তুমি এগুলো ঠিক না করলে আগামী দিন আরো সমস্যার মধ্যে চলতে হবে।
একদম। তার আগে আমি একটু বলে দিচ্ছি, ভারতবর্ষের যে কোনো জায়গা থেকে কিন্তু আপনারা অনলাইনে অনুষ্ঠানটি যেমন দেখছেন তেমনই কিন্তু আপনারা সেরকম ভাবেও কিন্তু আপনারা একটা গাইডেন্স পাচ্ছেন, অর্থাৎ অনলাইনের মাধ্যমে আপনারা কিন্তু পুরো পিকচারটা তিনি তুলে ধরবেন এবং ভিডিও কলিংয়ের মাধ্যমে বা আপনাদের সঙ্গে ফোনের মাধ্যমে কথা বলে নেবেন এবং সেটা কিন্তু এক্স্যাক্ট তিনি বলে দেবেন কি হতে পারে কি হবে, আর যদি মনে করেন প্রতিকার দিতে হবে সেটাও কিন্তু তিনি বলে দেবেন। আমি একটু বলে দিচ্ছি কোন সময় আপনারা অনুষ্ঠানটি দেখছেন। গ্লোব টিভির পর্দায় দুপুর 2টো থেকে 2:25 বৃহস্পতিবার আপনারা যেমন অনুষ্ঠানটি দেখছেন, এছাড়াও কিন্তু শুক্রবার দিন 9টার সময় আমরা লাইভ অনুষ্ঠান নিয়ে ফিরে আসি, এছাড়া কিন্তু সোমবারও কিন্তু লাইভ অনুষ্ঠান নিয়ে আমরা ফিরে আসি। অবশ্যই আপনাদের জন্য বুকিং নাম্বারটা বলে দিচ্ছি 9477027853 একটি নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার। হোয়াটসঅ্যাপেও কিন্তু আপনারা জন্ম বৃত্তান্তটা জানাতে পারেন, তিনি নিশ্চয়ই রেসপন্স করবেন। এবং আরেকটি নাম্বার 7980575536, এই দুটি নাম্বার বুকিং নাম্বার বা যোগাযোগ নাম্বার বা কন্ট্যাক্ট নাম্বার। এবং চেম্বারটা আমি বলে দিচ্ছি, কালীঘাটে আপনারা পাচ্ছেন, শ্যামবাজারে পাচ্ছেন, ডানলপে চেম্বার পেয়ে যাচ্ছেন এবং অনলাইনে বুকিং চলছে। তবে আজকে প্লিজ আপনারা বুকিং করবেন না, আগামীকাল সকাল 9টার পর থেকে বুকিং নেওয়া হবে, আপনারা বুকিং করতে থাকুন। আমরা আলোচনায় একটু ফিরবো দাদা। মঙ্গল শনিকে বলা হয় 20 যোগ, রবি শনিকে বলা হয় 20 যোগ। সেই 20 যোগ, দুটো 20 যোগ একসাথে মীন রাশিতে সৃষ্টি হয়েছে। এইটা থাকবে অনেক দিন এবং 15ই মে পর্যন্ত মঙ্গল শনি 20 যোগ থাকবে। সুতরাং এই সময় পর্যন্ত মানসিক ডিপ্রেশন, মানুষের জীবনে অনেক দুর্ঘটনা দেখতেই পাচ্ছেন, পর পর দুর্ঘটনা হচ্ছে, যুদ্ধ হচ্ছে, অনেক লোক, এই রাহুল সিনেমাটিস্ট মারা গেল, হ্যাঁ। সুতরাং এইভাবে কিন্তু নানান দুর্ঘটনা ঘটতে থাকবে, কারণ এই সময়টা কিন্তু মোটেও ভালো না। আমরা জন্মছককে বিশ্লেষণ এই জন্যই করতে বলি যে যাদের জন্মছকে মঙ্গল শনি, রাহু শনি রয়েছে তারা যদি আগে থেকে সেই জায়গাটা জেনে না নেয় তাহলে এই সময়ই বিপদটা তাদের ঘটবে, এই সময় তাদের অ্যাক্সিডেন্ট হবে, এই সময় তাদের দুর্ঘটনা হবে, এই সময় পারিবারিক ডিভোর্স হবে, এই সময় মানুষে মানুষে দ্বন্দ্ব হবে। যাদের জন্মছকে মঙ্গল শনি, রবি শনি 20 যোগ রয়েছে, আবার গোচরেও এই সময় সেই প্রবলেম চলছে, তাহলে কিন্তু সেইটা ছেড়ে কথা হবে না। তাই মানুষকে সচেতন হতে হবে, এই জিনিসগুলোই জানার বিষয়। আমরা পুঙ্খানুপুঙ্খানু বিচার করে বলে দিতে পারি আগামী দিন আপনার কি হতে চলেছে। যদি সেই জায়গাটা সচেতনতার সাথে এগোনো না হয় তাহলেই সেই জায়গাটা গন্ডগোলের বিষয় হয়ে যায়। শুধু জানার জন্যে এই অনুষ্ঠান নয়, এই অনুষ্ঠান থেকে অনেক কিছু পাওয়ার জন্যে সঠিক রেসপন্সিবিলিটি আপনার জীবনটাকে বদলে দিতে পারে। যদি সঠিক গাইড নিয়ে সবসময় পাশে থাকেন, আমি আপনাদের পাশে আছি। এবং মাথায় রাখবেন এই 20 যোগের প্রভাব যাদের জন্মছকে মঙ্গল শনি, রবি শনি 20 যোগ রয়েছে তাদের কিন্তু 15 তারিখ পর্যন্ত খুব সাবধানতা অবলম্বন করতে হবে, না হলে কিন্তু নানান বিপদ হবে। কারো এই দুর্ঘটনা কিন্তু রোকা যাবে না যদি প্রতিকার প্রতিবিধান না থাকে। তাই অ্যাস্ট্রোলজিক্যাল গাইড মেনে আপনারা সঠিক প্রতিকার প্রতিবিধান নিন, না হলে কিন্তু সেই জায়গাটা প্রচণ্ড দুঃখজনক যাবে। এবং আমাদের বাইরের দেশের যে যুদ্ধটা চলছে এটাও কিন্তু মঙ্গল শনি এবং রবি শনি 20 যোগের প্রভাবেই হচ্ছে এবং মে মাস পর্যন্ত চলবে, বিশেষ করে 15ই মে। তারপরে কিন্তু জুন মাস থেকে আর যুদ্ধ বলে কোনো কিছুই থাকবে না। এবং এখন বর্তমান সময়ে পশ্চিমবঙ্গে ভোট, খুব সাবধানতা অবলম্বন করে চলবেন। ভোটেও নানা রকম দুর্ঘটনা, নানা রকম অশান্তির যোগ কিন্তু আছে, সেগুলোকে বিচার করে চলার ব্যাপার কিন্তু আপনাদেরই। তাই সব সময় একজন অ্যাস্ট্রোলজারের গাইড নেবেন, আর বাড়ির থেকে নানান অশান্তির প্রভাব বা অ্যাক্সিডেন্ট দেখে শুনে গাড়ি চালাবেন, কারণ সময়টা কিন্তু চরম খারাপ পজিশান। এগুলো না জানলে আপনাদের কিন্তু সেই জায়গাটা সঠিকভাবে এগোনোর কোনো রাস্তা থাকবে না। তাই সঠিক গাইড, সঠিক রেমেডি নিয়ে জীবনকে অতিবাহিত করুন, না হলে সমস্যার থেকে মোটেও বেরোতে পারবেন না।
চেম্বারগুলো একদম সত্যি তাই। কারণ দাদা কিন্তু সেইভাবে আপনাদের কনসার্ন করে দিচ্ছে, সতর্কতামূলক, আমাদের একেবারে সতর্কতামূলক অনুষ্ঠান, সচেতনমূলক অনুষ্ঠান, যেটার মাধ্যমে আপনারা অনেকটাই সতর্ক হতে পারেন আগে থেকে। এখন সব কিছুরই একটা পূর্বাভাস থাকে, আপনারা ফোন করতে পারেন, আপনাদের জীবন সম্বন্ধে জানতে পারেন কি হতে পারে, কি হবে বা কি হলে ভালো হয়। এটাই কিন্তু আমাদের অনুষ্ঠানের মূল কথা, যে কিভাবে ভাগ্যের পথটা আপনাকে দেখাবে, ভাগ্যের দিশা। তখন পথটা দেখানোটা একেবারে টর্চ লাইটের আলোর মতন তিনি কিন্তু পথ দেখান, এবং সেই পথ ধরে আপনি আপনার গন্তব্যস্থলে পৌঁছাতে পারেন কিভাবে, সফলতার মধ্য দিয়ে। অনেক এবড়োখেবড়ো, অনেক আঁকা বাঁকা পথ দিয়ে আমাদের চলতে হয়, কিন্তু যাতে আমরা মসৃণভাবে এগিয়ে যেতে পারি, প্রশস্ত পথ দিয়ে এগিয়ে যেতে পারি, সেটাই কিন্তু আমাদের বলা। তার কারণ যেই ব্যক্তিত্ব আমাদের সঙ্গে থাকেন, টপ সেলিব্রিটি অ্যাস্ট্রোলজার, বাস্তবিক, সংখ্যাতত্ত্ব এবং জ্যোতিষ, ডক্টর অরূপ কুমার শাস্ত্রী মহাশয়। তাকে কোথায় কখন পাবেন আমি তার শিডিউলটা একটু জানিয়ে দিচ্ছি। তখন আপনারা ভারতবর্ষের যে কোনো জায়গা থেকে কিন্তু অনলাইনে আপনারা অনুষ্ঠানটি দেখছেন, এবং সেটা কিন্তু যারা দূর দূর প্রান্ত থেকে আসতেও পাচ্ছে না তাদের জন্য কিন্তু একটা বার্তা, যে আপনারা সেখানেও কিন্তু আপনারা একটা প্রেডিকশন পেয়ে যাচ্ছেন বুকিং করে। অবশ্যই আপনারা অনলাইনের মাধ্যমে যখন বুকিং করছেন, তারপরে কিন্তু আপনার সেইভাবে আপনাকে কিন্তু ভিডিও কলিং বা ফোনের মাধ্যমে আপনাকে সব কিছু তিনি বলে দেবেন, এবং কিভাবে একটা প্রতিকার নিতে হবে সেটাও তিনি বলে দেবেন। সব কিছুই কিন্তু তিনি কিন্তু বলে দিতে পারেন। এবং কোন সময় অনুষ্ঠানটি আপনারা দেখতে পাচ্ছেন, ভারতবর্ষের যে কোনো জায়গা থেকে গ্লোব টিভির পর্দায় দুপুর 2টোর সময় আপনারা অনুষ্ঠানটি দেখছেন। বৃহস্পতিবার, প্রত্যেক বৃহস্পতিবার দুপুর 2টোয় দেখছেন অনুষ্ঠানটি। এছাড়া শুক্রবার দিন রাত্রি 9টায় আমরা লাইভ অনুষ্ঠান নিয়ে ফিরে আসি, রাত্রি 9টার সময় শুক্রবারে দেখতে পাচ্ছেন অনুষ্ঠানটি, এবং সোমবারেও কিন্তু অনুষ্ঠানটি দেখছেন রাত্রি 9টার সময়। আমাদের তখন লাইভ অনুষ্ঠানে সরাসরি কথা বলাটাও কিন্তু আপনাদের এটাও একটা বিষয় থাকে, যে সরাসরি আপনারা জানতে পাচ্ছেন। তারপরে তো দাদা বলে দেবেন কিভাবে তার একটা সঠিক প্রতিকার প্রতিবিধানের মাধ্যমে ভালো থাকবেন। যদি মনে করেন যে প্রতিকার দিতে হবে, সেটাও তিনি বলে দিতে পারেন। এবং বুকিং নাম্বারটা জানিয়ে দিচ্ছি, টিভি স্ক্রিনে আপনারা দুটি নাম্বার দেখতে পাচ্ছেন, 9477027853 একটি নাম্বার, এবং আরেকটি নাম্বার 7980575536। এই দুটি নাম্বার বুকিং নাম্বার বা কন্ট্যাক্ট নাম্বার বা যোগাযোগ নাম্বার। এই নাম্বারের মাধ্যমে আপনারা কিন্তু আসতে পাচ্ছেন কোন চেম্বার, বা অনলাইনে যদি আপনার প্রেডিকশন করতে চান, সব বিষয় বিশদভাবে জানার জন্য এই নাম্বারের মাধ্যমে আপনারা বুকিং করতে পাচ্ছেন। চেম্বার আমি বলে দিচ্ছি কোথায় কোথায় দাদাকে পেয়ে যাচ্ছেন। কালীঘাটে পাচ্ছেন, শ্যামবাজার পাচ্ছেন, ডানলপে পেয়ে যাচ্ছেন চেম্বার। আর অনলাইনে আপনারা বুকিং করবেন, তবে আজকে বুকিং করবেন না প্লিজ, আগামীকাল সকাল 9টার পর থেকে বুকিং অন থাকবে, বুকিং করতে পারবেন। সব কিছু বিশদভাবে আপনাদের জানিয়ে দিলাম। দাদা আমরা একটু আলোচনায় ফিরবো, তার কারণ আমাদের তো আলোচনাটাও ভীষণ ইম্পর্টেন্ট, যে এই বিষয় নিয়ে আজকে আর একটা কথা বলবো। এই মঙ্গল শনি বীজ যোগের ফলে অনেকে কিন্তু ডিভোর্সও হয়ে যায়। আচ্ছা, কারণ কি, তুমি দেখবে যাদের জন্মছকে মঙ্গল নেগেটিভ থাকে, তাদেরই কিন্তু বিবাহিত জীবনের সমস্যা হয়। আবার মঙ্গল শনি বীজ যোগ কিন্তু অপসারণও দিয়ে দেয়। সুতরাং এই জায়গাগুলো কিন্তু চিন্তার বিষয়। মানসিক ডিপ্রেশন আসবে, মঙ্গল শনি বীজ যোগ থাকলে মানসিক ডিপ্রেশন আসে, বিবাহিত জীবনের সমস্যায় আমি দেখেছি এটা হতে বাধ্য। যারা অ্যাস্ট্রোলজি বিশ্বাসও করে না তাদেরও হয়েছে, তাদের তো হবেই, কারণ তারা প্রোটেকশন নেয়ও না। আর যারা বিশ্বাস করে তাদের হালকার উপর দিয়ে চলে যায়, যেহেতু রেমেডি তাদের আছে। তাই রেমেডির একটা দরকার কিন্তু সারা জীবনের জন্যে। সেইটা যদি সঠিকভাবে না নেওয়া থাকে, তাহলে কিন্তু তাদের প্রতিকার প্রতিবিধান কাজ করবে না। এবং প্রতিকার প্রতিবিধান মেন কাজ করে, আপনারা জানবেন, সঠিক অ্যাস্ট্রোলজিক্যাল গাইড নিয়ে এবং জন্মচকটাকে বিশ্লেষণ করে। না হলে সেই রেমেডি কিন্তু সঠিকভাবে কাজ করে না। তাই সমস্যা পড়ার আগে সময় থাকতে প্রতিকার প্রতিবিধান নেওয়া উচিত। অ্যাস্ট্রোলজিক্যাল গাইডটা সময় থাকতে নেওয়া উচিত। প্রত্যেক মানুষ যারা বুকিং করছে, তারা শুধু জানছে না, তারা সঠিকভাবে বুকিং করে অ্যাস্ট্রোলজিক্যাল গাইড মেনে সঠিক প্রতিকার প্রতিবিধান করছে, তবেই তারা ভালো আছে। আলোচনাগুলো করার এইটাই উদ্দেশ্য, যে আপনাদের সময় গোচরে কি চলছে জেনে নেয়া, কিন্তু তার সাথে যারা সচেতন তারা কিন্তু গাইডটা মেনে চলবেন। এরপরে আর একটা ঘটনা হতে চলেছে, সেটা হচ্ছে 15ই এপ্রিলের পর থেকে
কিন্তু দুর্যোগ আরও বাড়বে, কারণ এই ডিগ্রিগত দিক দিয়ে মঙ্গল শনি আরও পাওয়ার পেয়ে যাবে। যত তাদের ডিগ্রি বাড়তে থাকবে তত পাওয়ার পাবে, তত তারা ক্ষতিকারক হবে। এবং এইটা কিন্তু ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে ভোট আসছে, এমনিই তো গরম উত্তপ্ত হয়ে রয়েছে, সেটা আরও বেশি এফেক্টেড এবং মানুষের জীবনে প্রতিফলন ঘটবে। তাই প্রত্যেক মুহূর্ত সাবধানতা অবলম্বন করুন, জন্মছকটাকে দেখান, অ্যাস্ট্রোলজিক্যাল গাইডটা মেনে চলুন, তবেই সাকসেস, তবেই লাইফে এগোতে পারবেন। না হলে শুধু জেনে চুপ করে বাড়িতে বসে থাকলে কিন্তু জায়গাটা আসবে না ভালো মতন। ঠিক আছে, এই কথাগুলো জানুন। ফোন এলে তো আমি বলেই দেবো, কিন্তু ব্যাপারগুলো জেনে বিশ্লেষণটা করুন। দেখি কে আছে। একদম, আমরা ফোনটা নিয়ে নিচ্ছি। নমস্কার, কে আছেন সঙ্গে? নমস্কার, হ্যাঁ নমস্কার, বলুন কোথা থেকে বলছেন, কার বিষয়ে জানবেন? আমি গড়িয়াহাট থেকে বলছি, সব্য সরকার। সব্য সরকার, আচ্ছা আচ্ছা। জন্ম তারিখ সময়টা বলুন। 1/3/1985। 1/3/1985। সময়টা বলতে হবে, সময়টা বলুন। সকাল 9:20। সকাল 9:20। আচ্ছা, জন্মস্থান? গড়িয়া, তাই তো? গড়িয়া। আচ্ছা, সকাল আচ্ছা। 9:20। সকাল 9:20। কি জানবে? কি বিষয়ে জানবেন? আমার কর্ম নিয়ে। কর্ম নিয়ে, আচ্ছা আচ্ছা। তোমার লগ্ন হচ্ছে মেষ লগ্ন, জানো? হ্যাঁ জানি। মিথুন রাশি, লগ্নেই তো রাহু বসে আছে। নানান জীবনে কিন্তু কষ্টে আছো, হ্যাঁ কষ্ট, প্রচন্ড। প্রচন্ড কষ্ট। তার লগ্নে রাহুটাকে ঠিক করনি। দ্বাদশে মঙ্গল থাকলে কেরিয়ারে উন্নতি হতে চায় না। সপ্তম স্থান ড্যামেজ, মানসিক ডিপ্রেশনে রয়েছে। কেমন্দম যোগ রয়েছে। মিথুন রাশিতে কেমন্দম থাকলে তারা কোনোদিন লাইফে সুখী হতে পারে না। তুমি সুখী, যে কোনো কাজে যাচ্ছে, সাকসেস পাচ্ছি না। তাহলে এগুলো ঠিক করতে হবে ভাই, না হলে কিন্তু আগামী দিন সমস্যা ধীরে ধীরে না চরম পরিমাণে বাড়বে। বিবাহিত জীবন কেমন? ড্যামেজ। তো রিলেশন ঠিক করা যাবে এটা? ঠিক করনি কেন এতদিন আগে, বলো তুমি? আমি তো মানে কি বলবো বলুন তো, আমি মানে যদি প্রোগ্রাম দেখি না আজ পর্যন্ত, এটা অন্ধবিশ্বাস আমার কাছে, কিন্তু আজকে দেখি ওরা কি যে ঠিক বলছে না, আমার যা যা হচ্ছে তাই ঘটে যাচ্ছে। তাহলে এইগুলো ঘটছে, এখন তো বয়সটাও অনেক হয়ে গেছে। এত বয়সে করা উচিত না আগে করা উচিত ছিল এগুলো? ঠিক আপনি বলুন। অবশ্যই আগে করা এইগুলো তো তাহলে নিজেই বুঝতে, ডেভেলপ হয়ে যেতাম আজকে। এই জায়গাটা ডেভেলপমেন্টের জায়গা খুব ক্ষতি হয়ে গেছে। এখন প্রায় 45 বছর 46 বছর বয়স, এই সময় পরিবর্তন করা খুব কঠিন। তাও দেখুন, পরে যোগাযোগ করুন, আমি আপনি চেষ্টা ফোন করব। নাম্বারটা লিখে রাখুন। গড়িয়া তো আপনার কালীঘাটও সুবিধা হবে, এছাড়া অনলাইনেও Online প্রেডিকশন রয়েছে, আপনি করে নেবেন। হ্যাঁ এটা করা যাবে? হ্যাঁ হ্যাঁ, অনলাইনে আপনি সব কিছু পেয়ে যাবেন। অনলাইনে আপনি বুকিং করে অনলাইনে আপনি প্রেডিকশন পাচ্ছেন, এবং কালকে যদি মনে 9টার করেন- পরেই booking হ্যাঁ হবে। সকাল 9টার পরে আপনি বুকিং করে আসুন। তার কারণ এই যে সময়টা পেরিয়ে যায়, সময়টা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট আমাদের লাইফে। কত বয়স হয়ে আমরা গেছে, বুঝতেও পারি না এগুলো। হ্যাঁ 80 সাল, এখন তো অনেক 85, 85। তাহলে 85 এ জন্ম, তার সঠিক সে নিজেই বলছে আগে থেকে যদি প্রতিকার করা যেত আজকে অনেকটাই ডেভেলপমেন্ট অনেকটাই হয়ে যেত। এই জায়গাগুলো মানে আমি কষ্ট বলে পাবে এসেছি। সে, কিন্তু সেটার কোনো ডেভেলপ মানে সেই জায়গাটা কষ্টটা নিয়ে বসে থাকা। এবং একজনকে ধরে রাখা উচিত অ্যাস্ট্রোলজিক্যাল গাইডের জন্য। সারা জীবন পাশে একজন বন্ধুকে দরকার। দেখি কে আছে তবে আবার। সঠিক মানুষকে নিয়ে মানে নিয়ে চলতে হবে। তখন দাদা কিন্তু সেইভাবে আপনাদের একেবারে গাইডলাইন্স গুলো দিচ্ছেন। আপনারা তো বুঝতেই পারছেন প্রত্যেকটা কথা কিন্তু তার মিলে যাচ্ছে। এরপরেও আপনারা প্লিজ বসে থাকবেন না, যোগাযোগ করে চলে আসুন। তখন নিজের জীবনটা নিজের কাছে, নিজেকে যদি ভালোবাসেন তাহলে কিন্তু একজন সঠিক মানুষের হাত ধরে আপনাদের চলতে হবে। নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যাঁ নমস্কার স্যার। নমস্কার ম্যাডাম, আমি হ্যাঁ। সম্পূর্ণ দাস বলছি, কন্টাই থেকে। কন্টাই থেকে, আচ্ছা আচ্ছা। আপনার বিষয় তো হ্যাঁ হ্যাঁ আমার বলুন আপনার জন্ম তারিখ, সময়, জন্মস্থান। হ্যাঁ 10/3/1996। 10/3/1996। টাইমিংটা বলুন। টাইম রাত্রি 9:16 PM। রাত্রি 9:16 PM। আচ্ছা আচ্ছা আচ্ছা। জন্মস্থান কোথায়?
জন্মস্থান কন্টাক্টে। আচ্ছা, কি বিষয় জানবেন? কেরিয়ার আর ম্যারেজ জানতে চাইছি। ক্যারিয়ারে কি করছো? স্যার আমি কম্পিউটার এক্সামগুলো দিয়েছি, গ্রুপ সি, গ্রুপ বি, প্রাইমারি সব রকম দিচ্ছি আর কি, মানে দিয়েছি, রেজাল্ট এখনো বেরোয়নি। কম্পিউটার ইঞ্জিনিয়ারিং পড়ে আর কে জেনারেল লাইন ওরা সায়েন্স, পিওর সায়েন্স নিয়ে করেছি, দিয়ে তারপর ডিএড করেছি প্রাইমারি টিচারের জন্য। তারপরে এক্সামগুলো দিচ্ছি কম্পিউটার এক্সাম। প্রাইমারি টিম। লগ্ন হচ্ছে তোমার তুলা লগ্ন, তুমি কি কারোর সাথে রিলেশনে আছো? ছিল কিন্তু এখন নেই আপাতত। হ্যাঁ, দেখো কি করে বললাম। আউটস্ট্যান্ডিং প্রেডিকশন, কিছু বলার নেই। লগ্নে শুক্র আছে মানেই তুমি প্রেম করবে। ব্রেকআপ হয়ে গেছে। ব্রেকআপ হয়ে গেছে। বিবাহিত জীবনে কিন্তু সমস্যা আছে, এই জায়গাটা প্রতিকার করবেন। আর তোমার কেরিয়ার হতে কিন্তু দেরি হবে, কারণ শনিকেতু সাপিক দোষের রেমেডি করেছো? শনিকেতু সাপিক দোষের রেমেডি মানে শনির একটা এনথিস্ট। ওতে কিচ্ছু হবে না, শনিকেতু সাপিক দোষ কাটিয়েছো? না না না। তাহলে কোনো লাভ হবে না, এটাকে কাটাও। আর দ্বাদশে রাহু থাকলে কিন্তু তাদের কেরিয়ার হতে দেরি হয়, এই দুটো জায়গা কাটাও, না হলে কিন্তু চাকরি পেতে সমস্যা হবে, বিয়ের ক্ষেত্রে সমস্যা হবে, এবং বিবাহিত জীবনেও কিন্তু নানা রকম গন্ডগোল আছে। এই জায়গাটা সিরিয়াসলি সঠিক কাউকে দেখিয়ে প্রতিকার করো, না হলে সেই জায়গাটা দিন দিন বাড়বে, সেই জায়গাটা আরো বেশি ড্যামেজ হবে। সেভাবে তো উন্নতি হচ্ছে না তোমার, তাই তো? হ্যাঁ, সেটা উন্নতি হচ্ছে না, এখনো পর্যন্ত হয়নি। তাহলে কি করে তুমি এখন তো এইবার বয়সটা বেড়ে যাবে, তারপরে হবে না, প্রতিকারও এখন করবে না। 28 বছর বয়স, 28 এই বছর সময়- বয়স, হ্যাঁ। 35-এ গিয়ে বলবে যে আমার কিছু হবে এই যে না। আগের বন্ধু এই ফোন আগের করেছিল, যে 40 ফোনটা বছর এলো। বয়স হয়ে গেছে, হ্যাঁ, ওর মতন হবে, কিছু এখন পেলে না। আফসোস করছে, আক্ষেপ করছে। ওই রকমই হবে। লাইফটাকে সময় থাকতে সঠিক প্রতিকার, সঠিক গাইড নাও। আর একজন অ্যাস্ট্রোলজারকে সবসময় চিরস্থায়ী মতে তাকে ধরে রাখো। ঠিক ঠিক আছে আছে ভাই, ঠিক আছে। ফোন নাম্বার রয়েছে, চিন্তার কোনো বিষয় নাই। দাদা রয়েছেন, দাদা যখন একবার বললেন যে এখনো অনেক পথ রয়েছে, সেই পথটাকে অবলম্বন করুন, সঠিক পথটাকে অবলম্বন করতে হবে। ফোন নাম্বার রয়েছে টিভি স্ক্রিনে, আরেকবার আমি বলে দিচ্ছি, টিভি স্ক্রিনে দুটি নাম্বার রয়েছে, 9477027853 একটি নাম্বার, এবং আরেকটি নাম্বার 7980575536। এই দুটি নাম্বার বুকিং নাম্বার বা কন্ট্যাক্ট নাম্বার। আপনারা বুকিং করুন আগামীকাল। আজকে আর বুকিং নেওয়া হচ্ছে না, আগামীকাল সকাল 9টার পর থেকে বুকিং অন থাকবে। আপনারা বুকিং করতে থাকুন। অনেক সমস্যা নিয়ে আপনারা প্রশ্ন করছেন, নানান জিজ্ঞাসা রাখছেন, এবং সেটা দাদা সুন্দরভাবে আপনাদের বিশ্লেষণ করে দিচ্ছেন। এরকম অনুষ্ঠান কিন্তু পাওয়া যায় না। বিশ্লেষণ করে দিয়েও পথ দেখাচ্ছেন যে এর পরে এই কথাটা, এটা না করলে আপনার জীবন ভয়াবহ জায়গায় আকার ধারণ করতে পারে, সেটা যাতে না হয়। আমরা তো আমাদের পজিটিভ অনুষ্ঠান, তো আমরা অলওয়েজ পজিটিভ, যখন দাদা সেইভাবে আপনাদের গাইডলাইন্সগুলো দিচ্ছেন যাতে পজিটিভ ওয়েতে গিয়ে একটা সাকসেসফুল জায়গায় যাতে পৌঁছে যান। নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যালো, নমস্কার। হ্যাঁ, নমস্কার। বসিরহাট থেকে বলছি, আমার বাবার ব্যাপারে একটু জানতে চাই, বাবার হেলথের ব্যাপারে। বসিরহাট থেকে বাবার ব্যাপারে। আচ্ছা, আপনার তাহলে বাবার নাম, জন্ম তারিখ, সময়, জন্মস্থান বলতে হবে। পার্থ ঘোষ। 24 আগস্ট 1978, রাত 12:45। 24 আগস্ট 88, রাত্রি 12টা। হ্যাঁ, রাত 12:45। 1900 কত? 88 বললেন? 24 আগস্ট 1978। 71? 88। 88। 88 কি? 88 হবে কি করে? অষ্ট কি ফোন বলছেন বুঝে আপনি? যাচ্ছে। 68? 68? 24 আগস্ট 1978। 78, 78, 78? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, 78 বলছে। টাইম বলো। 78 বলে কিছু হয় না, 78 হয়। 78। হ্যাঁ, 78 আবার কি? অষ্ট মানে তো এই। টাইমটা বলো। আচ্ছা, টাইম হলো রাত্রি 45। 12:45। আচ্ছা আচ্ছা, জন্মস্থান কোথায়? বসিরহাট। বসিরহাট। আচ্ছা আচ্ছা, কি জানবেন শারীরিক বিষয়ে আপনার বাবা? আচ্ছা খারাপ আচ্ছা। যাচ্ছে করতে। বাবা, তোমার বয়স কত? আমার বয়স 22। আচ্ছা। লগ্ন হচ্ছে মিথুন লগ্ন, জানতে? মেষ রাশি। ও না। তোমার বাবার কিন্তু 7.5 চলছে, মেষ রাশির ওপর শনি প্রভাব রয়েছে। 7.5 7.5 বছর চলবে এখনো,
মোটেও শারীরিক ব্যাপারটা প্রচন্ড খারাপ। মঙ্গল রাহু অঙ্গরাগ দোষ কাটিয়েছো? মঙ্গল দোষ না, কাটু হয়নি। শনি রাহু নাশ যোগ, চতুর্থ স্থানে মানসিক ডিপ্রেশন, শারীরিক সমস্যা এবং সাড়ে সাথী সঠিক প্রতিকার প্রতিবিধান না করলে দিন দিন সমস্যা বাড়বে। এগুলো করেছো কি? না, এগুলো তাহলে সিরিয়াস নয়, একদম তাহলে? সিরিয়াস না। আমি অনেক বলি যে সমস্যা, এগুলো আরো শারীরিক সময় থাকতে করতে detox হবে, করবে। সময় থাকতে করতে হবে, বুঝতে পারছো? ফোন নাম্বারটা লিখে রাখুন। হ্যাঁ, টিভি স্ক্রিনে দেখুন দুটি নাম্বার রয়েছে। এই যে একবার বলে দিলেন দাদা, যে মুখ থেকে বলে দিলেন যে বারবার করে দিনকে দিন এটা টিভিতে detox বলেছি, করবে, হ্যাঁ, হ্যাঁ, এটা আমাদের সময় তো থাকতে যদি live না অনুষ্ঠান। করা হয় সেটা কিন্তু দিন দিন বাড়বে। আমি বারবার এখানে যত ফোন দেখেছি তারা প্রতিকার করেই নি। তা শুধু জানছে, তাহলে কি করে হবে? এবার বাবার আরো দিন খারাপ যাবে, সাড়ে সাথী মঙ্গল রাহু প্রভাব বাড়বে সাড়ে সাথীতে। জন্মছকে মঙ্গল রাহু শুক্র রাহু, মঙ্গল রাহু অঙ্গরাগ দোষ, শুক্র রাহু নাশ যোগ রয়েছে চতুর্থ স্থানে, সেইটা সাড়ে সাথীতে আরো দিন দিন প্রভাব বাড়বে। তখনই নেগেটিভিটি, তখনই সেইটা সমস্যা দিয়ে দেবে। সময় থাকতে যদি রেমেডি থাকতো এতটা সমস্যা আসতো না। দেখে নিন কে আছে। যাই হোক, আরেকজন বন্ধু রয়েছেন। নমস্কার, কে আছেন সঙ্গে? নমস্কার ম্যাডাম। হ্যাঁ নমস্কার, কোথা থেকে বলছেন, কার বিষয়ে জানবেন? বহরমপুর, আমার তোমার সম্বন্ধে। বহরমপুর থেকে। আচ্ছা বলুন আপনার নাম, জন্ম তারিখ, সময়, জন্মস্থান। করুণ কুমার দাস। বলুন। KAREL, করুণ কুমার দাস। বলুন। 10/7/1968। 10/7/1968, 68। টাইমিংটা বলুন। ভোর 4:13। ভোর 4:13। জন্মস্থান? বহরমপুর। বহরমপুর। আচ্ছা আচ্ছা। কেমন লাগছে অনুষ্ঠান? অনেক দূরের বন্ধু। দাদার অনুষ্ঠান কেমন লাগছে? দেখা হয় নিয়মিত? কি প্রশ্ন? আচ্ছা, কি বিষয় জানবেন? আমার বিষয় জানবো। কি বিষয়? আমি আমার চাকরি করে প্রমোশন দীর্ঘদিন থেকে ঝুলে আছে, প্রমোশনটা কবে হবে? কোথায় চাকরি করো তুমি? সরকারি? সরকারি চাকরি করি। রবি বুধ ভালো আছে যোগ, তোমার জুন মাসের পর প্রমোশন হবে। হ্যাঁ, আচ্ছা, জুন মাসের পরেই প্রমোশন লিস্ট আসবে, কোনো অসুবিধা নেই। এই জুন মাস থেকে ডিসেম্বরের মধ্যে তোমার প্রমোশন হয়ে যাবে। ঠিক আচ্ছা। আছে? পারলে মাঙ্গলিক দোষটা কাটিয়েছো? না, এটা কি মাঙ্গলিক দোষটা কাটিয়ে নিও। লগ্নে মঙ্গল আছে, এই বাধা দিচ্ছে, এবং তোমার ভাগ্যস্থানে রাহু বসে আছে। হ্যাঁ, এই জায়গা দুটোকে ঠিক করে নিও, তাহলে প্রমোশন বা উন্নতিটা আগে হবে। একটু ডিস্টার্ব আসছে প্রত্যেক ক্ষেত্রে, আর প্রচুর পরিমাণ মানসিক ডিপ্রেশনও করো তুমি। এই জায়গাটাও কিন্তু চন্দ্র কিন্তু কেমন্দম যোগে রয়েছে, মানসিক ডিপ্রেশন, সব সময় কিন্তু চিন্তার মধ্যে থাকো, তাই তো? এই জায়গাটা কি বেকারে গ্রহগণ শনি প্রতিকার করতে হবে নাকি চলো? তুমি আগে যোগাযোগ করো, যদি সিরিয়াস হও হ্যাঁ। তখন বিস্তারিত আধ ঘন্টা ধরে কথা বলবো। কালকে সকাল 9টার পর বুকিং নেওয়া হবে, বুকিং করো, তখন সমস্ত কিছু বলে দেবো যদি সিরিয়াস হও। তোমার জন্মচক ভালো, প্রমোশনের ব্যাপারটা জুন মাস থেকে লাইনটা ক্লিয়ার হবে। কিন্তু এই জায়গাগুলো প্রতিকার আগে থেকে করে রাখলে তোমার জায়গাটা অনেকটা সুস্থভাবে এগোনো যায়। 3টে দোষ আমি বারবার বলে দিলাম। কেমন্দম যোগ, চন্দ্রের দুপাশে গ্রহ নেই, যেটা মানসিক ডিপ্রেশন চলছে। লগ্নে মঙ্গল রবি রয়েছে, এটা কিন্তু শারীরিক সমস্যা আসে, মাঙ্গলিক দোষের সৃষ্টি করে। দ্বিতীয় হচ্ছে দশম স্থানে রাহু থাকলে কেরিয়ারে উন্নতি হয়, কিন্তু খুব ধীরে ধীরে হয়। এগুলোই হচ্ছে তো? তাহলে আমি সব ঠিক বললাম? তাহলে এত সুন্দর করে কেউ বিশ্লেষণ করে দেবে? বিশ্লেষণ করে দেবে। সুতরাং এতেই এত সুন্দর বলে দিলাম। তুমি কালকে যোগাযোগ করো, যদি তোমার দেখানোর ইচ্ছা হয় আমি আরো বিস্তারিত বলে দেবো, যদি সিরিয়াস থাকো। ঠিক আছে? ঠিক আছে, বুকিং নাম্বার রয়েছে। আপনি আগামীকাল সকাল 9টার পরে বুকিং করুন। তার কারণ অনেকটাই এগিয়ে গেছেন, কিন্তু এগিয়ে গিয়ে আবার পিছিয়ে যাবেন, ডিলে হবে। এই জায়গাগুলো যাতে না হয়, দাদা সেটাই আগে থেকে আপনাদের গাইডলাইন্সগুলো দিয়ে দিচ্ছেন, যে
যাচ্ছেন ঠিক আছে, কিন্তু সেই যাওয়াটার মধ্যে যেন একেবারে ধীর গতি না হয়, সেটা যেন দ্রুত গতি হয়। আমরা ওই যে ধীরে ধীরে হতে 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 বয়সটাও একেবারে অনেকটাই এগিয়ে যায়, সেটা যাতে না হয়। যাই হোক, আজকে যে আলোচনাটা করছিলাম মঙ্গল শনি, যেমন এই লোকটির মঙ্গল রবি বুধ একসাথে রয়েছে, একসাথে না অনেক থেকেও উনি আগে থেকে প্রতিকার করলে অনেকটা, এমনি জন্মচক্রটা ঠিক আছে কিন্তু কোথায় গিয়ে সব বিষয়ে আটকে যাচ্ছে, অন্যদের থেকে অনেকটা বেটার কিন্তু মঙ্গলটা ড্যামেজ, চন্দ্রটা ড্যামেজ, এগুলো ঠিক করে নিলে মানসিক শান্তিতে থাকা যেত এবং ক্যারিয়ারে অনেকটা উন্নতি হতো। যাই হোক, আজকের যে আলোচনা আমি এইগুলো নিয়েই বলছি। মঙ্গল যখনই ধ্বংসাত্মক পরিমাণে ক্ষতি করে, মঙ্গল শনি যদি বীজযোগ থাকে, এই যে প্রত্যেকটা মুহূর্ত বলছি সময় থাকতে 85 সালে জন্ম, 80 সালে জন্ম, 75 সালে জন্ম, তখন তো কেরিয়ারের অর্ধেক সময়ই চলে গেছে। আমি তাই বলি আগে থেকে সঠিক গাইড নিয়ে সঠিক প্রতিকার প্রতিবিধান করা উচিত। অনেকের জন্মচক্রে কিন্তু মঙ্গল শনি বীজযোগ রয়েছে সপ্তম স্থানে, তাদের কিন্তু এই সময় ডিভোর্স অবধারিত হবে, কারণ সপ্তম বিয়ের স্থান, আবার গোচরেও মঙ্গল শনি রবিযুক্ত, ডিভোর্স হতে বাধ্য। আবার অনেকের জন্মছকে অষ্টম স্থানে মঙ্গল শনি বীজযোগ আছে, তাদের কিন্তু বড় সার্জারি হতে বাধ্য, কারণ লগ্নে কুণ্ডলিত মঙ্গল শনি রাহু রয়েছে গোচরে। তাই এগুলোকে বিশ্লেষণ করে এগোন, সময় থাকতে যদি সেগুলোটাকে ঠিকঠাক না করেন তাহলে আগামী দিন চোখের জল ফেলতেই হবে, কেউ বাঁচাতে পারবে না। এত সাংঘাতিক জ্যোতিষশাস্ত্র এবং জন্মছক। দেখে নিন কে আছে। আরেকজন বন্ধু রয়েছেন, নমস্কার, কে আছেন সঙ্গে? নমস্কার। হ্যাঁ নমস্কার, কোথা থেকে বলছেন? শিলিগুড়ি থেকে। কার বিষয় জানবেন? বলুন, ছেলের নাম, জন্ম তারিখ, সময়, জন্মস্থান। 24/2/2002। সময়টা বলুন, জন্ম সময়। কটা? 7:55 সন্ধ্যা। জন্মস্থান কোথায়? আচ্ছা, শিলিগুড়ি। কি জানবেন ছেলের বিষয়? টেনশনে আছেন কিন্তু প্রতিকার করেননি, তাই তো? তাহলে আর কি করে টেনশনটা যাবে দিদি? আগে দেখিয়েছেন অ্যাস্ট্রোলজারকে? তাহলে ঘরে বসে থাকলে কি হবে? তাহলে কেন আপনি ঘরে বসে আছেন? দেখান ভালো অ্যাস্ট্রোলজারকে। অষ্টম স্থানে মঙ্গল আছে, মাঙ্গলিক দোষ, শনিকেতু সাপিক দোষ, এগুলো না কাটালে কি করে ক্যারিয়ার হবে? দিন দিন তো নিচের দিকে চলে যাচ্ছে, তাই তো? তাহলে আপনি সিরিয়াস না? খুব সচেতন হতে হবে, না হলে মা হিসাবে চোখের জল ফেলতে থাকুন। অষ্টমে মাঙ্গলিক, আপনি এখনো বাড়িতে বসে বসে ভাবছেন যে ছেলেটার কেন উন্নতি হলো না। আপনি সিরিয়াস না, কথাতেও সিরিয়াস না। 24 বছর বয়স, এই সময়টা কিন্তু আসল সময়, এই সময়টাই আমরা নেগলেক্ট করি। সিরিয়াসই না, তার মার মধ্যে দেখেছেন কোনোদিন কোনো অ্যাস্ট্রোলজিক্যাল গাইডই নেয়নি। অষ্টম স্থানে মঙ্গল বসে আছে মারক হিসাবে, শনি রাহু সাপিক দোষ, শনি রাহু সাপিক দোষ থাকলে নবম স্থানে কোনোদিন ক্যারিয়ার হয় না। নবম হচ্ছে ভাগ্য, ভাগ্যস্থানে শনি রাহু সাপিক দোষ, রাহু বসে আছে, আপনি বুঝুন ভাগ্যস্থানে রাহু, সেখানে ক্যারিয়ারটা হবে কি করে? তারপরে তার গলা শুনে মনে হচ্ছে সিরিয়াসই না, এর পরেও সে গাইড নেবে কিনা সন্দেহ আছে। এরা সিরিয়াস না হলে নিজের কপালে নিজেই কুড়ুল মারবে। আজকের দিনে দাঁড়িয়ে আমি বারবার করে বলছি, মঙ্গল শনি, মঙ্গল রাহু, মঙ্গল রবি, এই দোষগুলো থাকলে না কাটালে কোনোদিন ক্যারিয়ার হবে না। তার সাথে সঠিক গাইড, সঠিক পন্থা বলে দেবো, সেইভাবে এগোতে হবে, তবেই সাকসেস, তবেই লাইফে এগোতে পারবে। না হলে শুধু ফোন করবে আর ফোন রাখবে, ফোন করবে ফোন রাখবে, কোনো লাভ হবে না। প্রত্যেক মুহূর্তে গাইড দিয়ে দিচ্ছি, জানিয়ে দিচ্ছি,
তারা সিরিয়াসলি 24-25 বছর থেকে যদি গাইড নেওয়া হয় তাও তাকে ঠিক করা যাবে, আরও 4-5 বছর বাদে ঘোড়া তাকে শেষ করে দেবে। সিরিয়াস হন, আমার অনুষ্ঠান সিরিয়াস লোকের জন্য, যারা সচেতনভাবে অ্যাস্ট্রোলজিক্যাল মানেন তারা আসুন, সঠিক গাইড দিন, আমি বন্ধু হিসেবে তাদের পাশে আছি। আবার চেম্বারগুলো একটু বলে দিই। একদম অবশ্যই, সেটাই হলো কথা যে আমাদের সিরিয়াস হতে হবে। আমাদের জীবন, আপনার জীবন, আপনি নিজেকে কতটা ভালোবাসেন, আমার মনে হয় একজন সঠিক মানুষের সান্নিধ্য নিয়ে, তার হাত ধরে, তার গাইডলাইন্স নিয়ে যদি জীবনে চলা যায়, আমার নিশ্চয়ই আপনার সফলতা আপনার সঙ্গে সর্বক্ষণ থাকবে। এটাই বলা বারবার করে, কারণ ভাগ্য দিশা ভাগ্যের পথ দেখায়, সেই পথপ্রদর্শক এবং দিশারি আমাদের সঙ্গে থাকেন এবং আপনাদেরকে সেইভাবে কিন্তু বারবার করে বলে দিচ্ছেন এবং একবার ফ্রেন্ডের মতো, ফ্রেন্ড ফিরোজাবার গাইড হয়ে তিনি সর্বক্ষণ আপনাদের সঙ্গে রয়েছেন। আপনারা শুধু একটু যোগাযোগ করে আপনাদের আসতে হবে। কোথায় কখন পাচ্ছেন তাকে আমি নিশ্চয়ই জানিয়ে দেবো। ভারতবর্ষে যে কোনো জায়গা থেকে আপনারা অনলাইনে যেমন দেখতে পাচ্ছেন অনুষ্ঠানটি, তেমনই কিন্তু আবার অনলাইনে প্রেডিকশনটাও পেয়ে যাচ্ছেন। এটাও কিন্তু একটা মানে কি বলবো, এটাও একটা ঘরে বসে যেই কাজটা আপনারা করতে পাচ্ছেন, তারপরে তো প্রতিকার প্রতিবিধান সব কিছু তিনি বলে দেবেন, একদম বিশ্লেষণ করে দেবেন, অনেকটা টাইম দিয়ে আপনাদের সঙ্গে তিনি থাকবেন এবং সব কিছু বিশ্লেষণ করে প্রতিকার প্রতিবিধান কি করতে হবে সব কিছু তিনি বলে দেবেন। আপনারা সেইভাবেই যোগাযোগ করুন। ফোন নাম্বার রয়েছে টিভি স্ক্রিনে, 2টি নাম্বার, বুকিং নাম্বার বলে লেখা রয়েছে 9477027853 একটি নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার, এবং আরেকটি নাম্বার 7980575536। এই 2টি নাম্বারের মাধ্যমে আপনারা যোগাযোগ করবেন এবং আমাদের অবশ্যই অনলাইনে যেমন আপনারা বুকিং করতে পাচ্ছেন, আজকে আর আপনারা আমার বুকিং নেওয়া হচ্ছে না, আগামীকাল সকাল 9টার পর থেকে বুকিং নেওয়া হবে, এটা আপনাদের জানিয়ে দিই। এবার কোন সময় আপনারা অনুষ্ঠানটি গ্লোব টিভির পর্দায় দেখতে পাচ্ছেন, প্রত্যেক বৃহস্পতিবার দুপুর 2টোর সময় অনুষ্ঠানটি যেমন দেখছেন, তেমনই কিন্তু শুক্রবার লাইভ অনুষ্ঠান থাকে এবং সোমবারেও লাইভ অনুষ্ঠান থাকে। প্রত্যেকদিন আমাদের লাইভ থাকে, তখন সরাসরি আপনাদের সঙ্গে আমাদের একটা সুন্দর একটা কমিউনিকেশন হয়, যাতে আপনাদের মন খুলে আপনাদের কথাগুলো আপনারা বলতে পারেন এবং সেটার একটা গাইডলাইন্সের মাধ্যমে কিভাবে প্রতিকার প্রতিবিধানের মাধ্যমে একটা সুন্দর জায়গায় পৌঁছানো যায় সেটাই তিনি কিন্তু সুন্দরভাবে ব্যক্ত করেন, বলে দিতে পারেন। এবং চেম্বারগুলো আমি জানিয়ে দিচ্ছি, কালীঘাটে পাচ্ছেন, শ্যামবাজারে পাচ্ছেন, ডানলপে চেম্বার পাচ্ছেন। আর প্লিজ আগামীকাল সকাল 9টার পর থেকে আপনারা বুকিং করতে থাকুন, বুকিং অন রয়েছে, আপনারা বুকিং করবেন, নিশ্চয়ই ভালো থাকবেন, এটাই আমাদের মূল কথা। আমরা একদম শেষ প্রান্তে চলে এসেছি, প্রত্যেকটা আলোচনা করছি, ফোন কিন্তু প্রচুর আসছে, কিন্তু যারা সিরিয়াস ফোনে জানলেন কিন্তু বাড়ি বসে থেকে কোনো লাভ হবে না। সঠিক গাইড নিন, বাচ্চা ছেলেদের মা বাবাদের বলছি সঠিক গাইড নিন কম বয়স থেকে, না হলে কিন্তু পরবর্তীকালে কেরিয়ার হবে না। কোন লাইনে গেলে উন্নতি হবে, কী পড়লে আমার ছেলে মেয়ের উন্নতি হবে, সেগুলো আগে থেকে জেনে সঠিক প্রতিকার প্রতিবিধান করুন, তবেই সাকসেস পাবেন। না হলে কিন্তু জীবন খুব কঠিন এখনকার দিনে। একটা প্রতিকারও যদি না থাকে, জন্মচক চরম খারাপ রয়েছে, সে কখনো উঠে দাঁড়াতে পারবে না। জন্মচকে বিশেষ করে ভাগ্যস্থান, কর্মস্থান এগুলো ভালো না থাকলে, কর্মভাগ্য না থাকলে ভালো বেটার চাকরি হবে না। আবার বিয়ের ক্ষেত্রে 7ম স্থান, 2nd হাউস, হ্যাঁ, এগুলো যদি বেটার না থাকে কোনোদিন বিবাহিত জীবন সুখের হয় না। আবার আমি বারবার করে বলছি, এই সময় যাদের মঙ্গল শনি রাহু যুক্ত রয়েছে, মঙ্গল তাদের কিন্তু 15ই মে পর্যন্ত কোনো সার্জারি বা কোনো কিন্তু অ্যাক্সিডেন্টের যোগ আছে। এই গাইডগুলোই দেয়াটা আমার কর্তব্য, কিন্তু আপনাদের কর্তব্য সঠিক মেনে, সঠিক গাইড মেনে সঠিক প্রতিকার প্রতিবিধান করা, তবেই সাকসেসফুল লাইফ আসবে। না হলে কিন্তু কখনো লাইফে এগোনো যায় না। প্রত্যেকটা মানুষ মানসিক ডিপ্রেশনে আছে, তার সাথে যদি সঠিক প্রতিকার না নেয় তাহলে কি করে সে লাইফে বাঁচবে। যেমন একটু আগে একজন মা ফোন করেছিল, কোনো সিরিয়াস নেই, প্রত্যেকটা মুহূর্ত সেই সিরিয়াস না থাকলে কেরিয়ারে উন্নতি হয় না। যাই হোক, আবার
একদম আমাদের সময় শেষ। নিশ্চয়ই পরবর্তী লাইভ অনুষ্ঠানে আবার ফিরে আসবো দুপুর 2টোর সময়। বৃহস্পতিবার অনুষ্ঠানটি দেখছেন, শুক্রবার দিনও লাইভ অনুষ্ঠান আমাদের থাকে এবং সোমবারেও লাইভ অনুষ্ঠানে আমরা ফিরে আসি। নিশ্চয়ই পরবর্তী লাইভে আবার নতুন কিছু আলোচনা নিয়ে ফিরে আসবো। বুকিং নাম্বার 9477027853 এবং আরেকটি নাম্বার 7980575536। আর বুকিং হবে কালকে আগামীকাল সকাল 9টার পর থেকে। আপনার বুকিং অন রয়েছে, বুকিং করতে থাকুন। দাদা আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ দর্শক বন্ধুদের। আজই পেলেন, নমস্কার।